হ্যালো গাইস, আমার নাম হলো শাহান আর তোমরা দেখছো SnSHD। আর আজকের এই ভিডিওতে আমরা যে ফোনটার ব্যাপারে আলোচনা করব সেটার নাম হচ্ছে ASUS ROG Phone 5। কিছুদিন আগে এই ফোনটা ইন্ডিয়াতে রিলিজ করেছে আর এটার ফার্স্ট সেল আছে মার্চ এপ্রিল মেতে অ্যাকচুয়ালি, সো অনেকটাই পরে। সো আমি ভাবলাম যে ফোনটার ডিটেইলডে আলোচনা করা দরকার, কারণ ফোনটায় বেশ কিছু এমন জিনিস আছে যেটা 2021-এ এই ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি। তো চলো ফোনটার ব্যাপারে পুরো জেনে নেওয়া যাক। তো গাইস, ROG-র যে ফোন ASUS বের করে প্রত্যেক বছর সেটা অনলি গেমারদের জন্য বের করে, সেটা কিন্তু সাধারণ মানুষদের জন্য নয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। ROG Phone 5 যেটা বের করেছে সেটা শুধুমাত্র গেমিং এর জন্য বের করেছে। প্রথমেই বলি ডিজাইন। তো যদি তোমরা ভেবে থাকো যে একদম সুপার স্লিম বেজেল হবে, একটা পাঞ্চ হোল ডিসপ্লে হবে, এরকম কিন্তু এখানে কিছু নেই। গেমারদের জন্য ফোনটা গেম খেলতে খেলতে ফোনটা ধরতে অসুবিধে হয়, ওই জন্য বিল্ড কোয়ালিটির দিক থেকে ASUSকে কম্প্রোমাইজ করতে হয়েছে। এখানে নিচেও একটু চিন আছে আর উপরে বেশ খানিকটা চিন আছে গেমারদের সুবিধের জন্য, আর সাথে প্রিমিয়াম ডিজাইন করেছে। কিন্তু এখানে একটা নতুন জিনিস এবারে করেছে যেটা আগের ROG ফোনটাতে ছিল না, সেটা হচ্ছে ব্যাক প্যানেলে একটা এক্সট্রা ডিসপ্লে। তো গাইস, যারা তোমরা ASUS এর Zephyrus G14 ল্যাপটপটা দেখেছো সেখানে যে ডিজাইনটা ছিল এক্স্যাক্টলি ওই ডিজাইনটাই এই ফোনটাতে আছে। পিছনে একদম অজস্র মিনি এলইডির সাহায্যে তোমরা একটা অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবে। সেখানে ROG লোগোর সাথে সাথে তোমাদের কাস্টমাইজড ব্যাটারি লেভেল, নিজের নাম, নিজের চ্যানেলের লোগো, নিজের চ্যানেলের নাম যা ইচ্ছে তোমরা রাখতে পারবে। তো এতদিন সেটা ল্যাপটপে ছিল, কিন্তু এবার থেকে ROG Phone 5-এও আমরা এটা দেখতে পাবো। এবার আসা যাক ডিসপ্লেতে। গাইস, যারা গেমার আছে তাদের মেইন কিন্তু ডিসপ্লেটাই দরকার হয়, কারণ আমরা সারাদিন যারা গেম খেলি তাদের ডিসপ্লের ওপরেই টাচ করে খেলতে হয়। তো যে ডিসপ্লেটা আছে সেটা হচ্ছে 6.7 ইঞ্চের একটা বড় সুপার অ্যামোলেড 144 হার্টজ ডিসপ্লে। গাইস, 2021-এ অনেক স্মার্টফোন তোমরা দেখেছো 90 হার্টজ, 120 হার্টজ, অ্যামোলেড 120 হার্টজ, বাট এই ফার্স্ট 2021-এ তোমরা দেখলে 144 হার্টজের একটা বাটারি স্মুথ ডিসপ্লে। যে ডিসপ্লে কোয়ালিটিটা দিয়েছে সেটা কিন্তু খুবই ভালো, প্রচন্ড ক্রিস্প, ব্রাইটনেসও খুব ভালো আছে, আর সাথে বাটারি স্মুথ 144 হার্টজ। এবার অ্যাজ আ গেমার তুমি বলতে পারো যে ডিসপ্লের সাথে সাথে তুমি দেখবে প্রসেসর। তো একদমই তোমরা জানো যে ASUS স্ন্যাপড্রাগনের যে লেটেস্ট প্রসেসর আছে সেটাই প্রত্যেকবার দেয়, এবারও ব্যতিক্রম হয়নি। স্ন্যাপড্রাগনের 888 এর যে প্রসেসরটা আছে সেইটাই দিয়েছে, আর সাথে 8GB র্যাম দিয়েছে আর 128GB স্টোরেজ দিয়েছে। এবার বলে রাখি, এটা আমি যে ভেরিয়েন্টের কথা বললাম এটা কিন্তু বেস ভেরিয়েন্ট, এটার দাম হচ্ছে 50,000 টাকা। যেটা হায়ার ভেরিয়েন্ট করেছে সেটার দাম হচ্ছে 70,000 টাকা, সেখানে 18GB র্যাম দিয়েছে গাইস, আর সাথে 512GB স্টোরেজ। এবার যারা তোমরা নর্মাল ইউজার আছো তারা অনেকেই বলতে পারবে যে 18GB র্যাম ইটস মোর দ্যান এনাফ। অ্যাকচুয়ালি 18GB র্যাম দেওয়ার পেছনে একটা কারণ আছে ASUS-এর। দেখো, এখন আমরা যারা হেভি গেমার আছি তারা শুধুমাত্র গেমই খেলি না, সাথে সুপার চ্যাট পড়তে পারি, ইউটিউব করতে পারি, দুটো গেম একসাথে খেলতে পারি। তো যখনই এই মাল্টিটাস্কিংগুলো আসে তখন যদি তোমার 8GB বা 12GB র্যাম হয় তখন সেখানে গেমটা আবার প্রথম থেকে লোড হয়ে যায়, র্যাম ম্যানেজমেন্টে একটু প্রবলেম হয়। এটা যাতে এই ফোনটাতে এফেক্ট না করে ওই জন্য ASUS হিউজ লেভেলের একটা 18GB র্যাম দিয়েছে। এখানে তুমি যত ইচ্ছে গেম খুলে রাখো আর তারপর মাল্টিটাস্কিং করে যাও, কখনোই তোমার র্যাম ম্যানেজমেন্টে কোনো প্রবলেম হবে না। এবার আসা যাক সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্টে, ব্যাটারি। আমাদের গেমাররা যারা খেলি তারা একবার চার্জ করে আমাদের মনে হয় যে যেন 2 দিন চলে, এরকম একটা ব্যাটারি দেওয়ার কথা। তো ASUS-এর এই ROG Phone 5টাতে যে ব্যাটারিটা আছে সেটা হচ্ছে 6000 mAh এর। এবার তোমরা বন্ধুরা অনেকেই বলতে পারবে যে নতুন যে স্যামসাং এর ফোনটা বেরিয়েছে স্যামসাং F62, সেখানে ছিল 7000 mAh এর একটা বড় ব্যাটারি। তো এখানে ASUS-এ তো কম ব্যাটারি আমরা পাচ্ছি, বাট রিয়েলিটি কিন্তু অন্যরকম। ASUS-এর এই 6000 mAh এর ব্যাটারিটা তৈরি হয়েছে একটা নতুন টেকনোলজির সাহায্যে।
ASUS যে টেকনোলজিটা ইউজ করেছে সেটাই বলছে আমরা যদি 6000 mAh এর একটা বড় ব্যাটারিকে ফুললি চার্জ করতে থাকি, যতই সেটা সুপার ফাস্ট চার্জ হোক না কেন প্রচুর টাইম লেগে যায়। তো ASUS কি করেছে, এই 6000 mAh টাকে স্প্লিট করে দিয়েছে 3000 প্লাস 3000 এ। তো কি করেছে, প্রথমে যে একটা চার্জার তোমাদের বক্সেই দিয়েছে, সেই চার্জারটা হচ্ছে 65 ওয়াটের হাইপার চার্জ। এটা ফার্স্ট 3000 mAh এর ফুল ব্যাটারিটাকে প্রথমে খুব তাড়াতাড়ি চার্জ করে ফেলবে। এটা প্রায় 15 থেকে 20 মিনিটে চার্জ হয়ে যাবে। আর তারপরে 3000 mAh এর ব্যাটারিটা চার্জ হবে। এক্ষেত্রে তোমায় কি হচ্ছে, খুবই কম টাইমে অনেক বেশি mAh তাড়াতাড়ি চার্জ হয়ে যাচ্ছে। ASUS ক্লেম করেছে যে 35 মিনিটসের যে চার্জটা হবে সেটা নিয়ে তুমি গেমিং যদি করো তাহলে প্রায় 1.5 দিন মতো চলবে, আর যদি তুমি নর্মাল ইউজেজ করো তাহলে প্রায় 2.5 দিন চলবে। আর এটা অবশ্যই খুবই দুর্দান্ত ব্যাপার আমাদের গেমারদের জন্য। এবার আগের যে ফোনটা ছিল ASUS এর ROG Phone 3, সেই ফোনটাতে কিন্তু হেডফোন জ্যাক ছিল না, আর অনেকেই সেটার কমপ্লেন করেছিল। ASUS কিন্তু ফিডব্যাক অবশ্যই নিয়েছে, আর ASUS এর ROG Phone 5টাতে আমরা আবার ফিরে পেয়েছি আমাদের 3.5mm হেডফোন জ্যাক। এর সাথে সাথে যদি আমরা বলি ক্যামেরার কথা, তাহলে ROG Phone 3তে কি ছিল, সমস্ত জিনিস ভালো হলেও ক্যামেরাটা কিন্তু অতটা ভালো ছিল না। কিন্তু এবার ASUS ঠিক করেছে যে ক্যামেরার ওপরও তারা কোনো রকম কথা শুনবে না। 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা দিয়েছে। এই 64 মেগাপিক্সেলের যে প্রাইমারি ক্যামেরাটা আছে সেটা হচ্ছে f1.8 এর একটা খুবই ভালো সেন্সর যুক্ত ক্যামেরা। আর এই ক্যামেরা স্যাম্পল তোমরা দেখতেই পাচ্ছ, প্রচন্ড ক্রিস্প আর যথেষ্ট ডিসেন্ট, যথেষ্ট ভালো কোয়ালিটি আসছে অ্যাজ আ গেমিং ফোন। আর সাথে সাথে 24 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা দিয়েছে, যেটাও কিনা খুবই ভালো। এবার আসা যাক স্পিকারে। তো যেমন তোমরা জানো ROG ফোনের প্রত্যেকটা ফোনেই স্পিকার কোয়ালিটি কিন্তু খুবই ডিসেন্ট ছিল। এই ফোনটাতেও কিন্তু স্পিকার কোয়ালিটি যথেষ্টই ভালো। ডুয়াল স্টিরিও স্পিকারের এক্সপিরিয়েন্স তোমরা পাবে। এর সাথে সাথে আমি তোমাদের বলে দিই যে হ্যাপটিক ইঞ্জিনটা আছে সেটাও কিন্তু খুবই ভালো দিয়েছে ASUS। এছাড়া এর সাথে যে অ্যাক্সেসরিজ গুলো আছে, যেমন এখানে দুটো বাটন দিয়েছে যেগুলো ফায়ার করা যায়। আর সাথে সাথে এবারে নতুন যোগ করেছে ব্যাক সাইডের একটা বাটন। সো ওই ব্যাক সাইডে আরো দুটো বাটন দিয়েছে, ওগুলোর সাহায্যে তুমি কিন্তু গেমে অপটিমাইজ করতে পারবে নিজেকে, আরো তাড়াতাড়ি শুট আউট করতে পারবে। তো এক কথায় 50,000-এর একটা কমপ্লিট ডিল দিচ্ছে আমাদের ASUS। আর আমি অবশ্যই তোমাদের রেকমেন্ড করব, যদি 50,000-এর বাজেট থাকে আর যদি গেমিং স্মার্টফোন চাও তবে। আদারওয়াইজ আমি এটুকুই বলতে পারি যে তোমরা একটু ওয়েট করে যাও, এমনিও সেল এপ্রিলে আছে। তার মধ্যে Xiaomi-র একটা স্মার্টফোন বেরোচ্ছে Mi 10s বলে, সেটাও শুনছি খুবই ভালো হবে, আর সেটাও নাকি গেমিং স্মার্টফোন। তো ওটার সাথে এটার কম্প্যারিজন আমরা করব যখন এটা বেরোবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কিসে খারাপ লাগলো আর কিসে আরো ইমপ্রুভ করা যেতে পারে। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার।